হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। এই বর্ষাকালে বিভিন্ন রকমের জ্বর হয়। সর্দি, কাশি, হাঁচি, ঠান্ডা লাগা, এখান থেকে জ্বর হচ্ছে, কারোর পেচ্ছাপে ইনফেকশন হচ্ছে, কারোর পেটে ইনফেকশন হচ্ছে, কারোর ডেঙ্গি, ম্যালেরিয়া, এরকম বিভিন্ন রোগ হচ্ছে, জ্বর হচ্ছে এবং বিভিন্ন টেস্ট করাচ্ছেন, ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে আপনি ওষুধও খাচ্ছেন ডাক্তার দেখিয়ে। কেউ কেউ আবার ডাক্তার দেখান না, নিজে থেকেই ওষুধ ওভার দ্য কাউন্টার মানে দোকান থেকে গিয়ে মুখে বলে ওষুধ নিয়ে চলে এলেন এবং খেলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কমেও যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কমে না। তো কিছু কিছু এরকম জ্বরের কেস রয়েছে যে সব কিছু করার পরেও জ্বর কমছে না, রোগ ধরা পড়ছে না। তো সেই সমস্ত মানুষদের জন্য বলবো যে এই ইনফরমেশনটা আপনি রাখুন যে স্ক্রাফ টাইফাস নামে একটা জ্বর হয়। এখানে শরীরে আর কোনো সমস্যা থাকে না, শুধু জ্বর, গা হাত পা ব্যথা এবং ভীষণ জ্বর, এই জিনিসটা কিন্তু দেখা যায় এবং বিভিন্ন ওষুধ খেয়েছেন, কমছে না। তো এই রকম যদি কেউ থেকে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি একটু আপনার শরীরে একটু বিভিন্ন প্রাইভেট জায়গাগুলোয় একটু লক্ষ্য রাখুন যে ওইখানে কোনো পোকা কামড়ানোর দাগ বা ফোস্কা পড়ার মতো দাগ কিছু ডেভেলপ করেছে কিনা। যদি সেরকম কিছু ডেভেলপ করে থাকে সেই জিনিসটা অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুকে দেখাবেন যে ডাক্তারবাবু এই জিনিসটা এখানে আগে ছিল না, এই জ্বর আসার সাথে সাথে বা জ্বর আসার 2 দিন আগে এই জিনিসটা আমি লক্ষ্য করছি। তাহলে আপনার রোগটি খুব সহজে ধরা পড়বে এবং সঠিক চিকিৎসা হবে। স্ক্রাফ টাইফাস এমন একটি রোগ যেখানে এক রকমের পোকা থাকে, সেই পোকা আপনাকে কামড়ায় এবং তার মধ্যে এক রকমের প্যাথোজেন থাকে যেটা আমাদের শরীরে প্রবেশ করে স্ক্রাফ টাইফাস রোগটি ডেভেলপ করে। তো এই যে ছোট্ট একটা পোকা কামড়ানোর দাগ, এই জিনিসটা মিস হয়ে গেলে কিন্তু ডায়াগনোসিস করতে সমস্যা হয়। তো আপনি আপনার প্রাইভেট পার্ট ভালো করে লক্ষ্য করবেন, যাদের এরকম জ্বর সারছে না, এরকম ব্যাপার যাদের মধ্যে হয়ে আছে তাদের উদ্দেশ্যে এটা বলা। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।